কতটা চোখ দেখুন 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 চোখ একটু হাঁটু এই যে কি অবস্থা। মাত্র কয়েক ঘন্টায় বদলে গেল মানুষের জীবন। এই পানি শুধু রাস্তা ডুবায়নি, ডুবিয়ে দিয়েছে মানুষের স্বপ্ন, ফসল আর নিরাপদ জীবন। আজ আমরা দেখব বন্যায় সেই বাস্তব চিত্র যা ক্যামেরায় ধরা পড়েছে। পাহাড়ি ঢলের মতো ছুটে আসছে বন্যার পানি। প্রবল স্রোতের নদীর পানি চারিদিকে ছড়িয়ে পড়ছে। প্রতিটি মুহূর্তে নতুন নতুন এলাকায় প্লাবিত হচ্ছে। মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। ব্রিজের ওপর দিয়ে পানি যাচ্ছে, আমরা এখন কীভাবে হাসপাতাল চলে গেছে, আমরা লোকের উপরে পার হওয়ার পাচ্ছি না, লোকও নাই এখানে, বুঝছেন। আমরা হাসপাতালে যাই কীভাবে, খুব সমস্যার মধ্যে পড়ে আছি আমরা। একটু ভুল হলেই বড় দুর্ঘটনা হতে পারে। এই বৃদ্ধা মহিলাটি শুধু রাস্তা পার হতে চেয়েছিলেন, কিন্তু পানির তীব্র স্রোতে ভারসাম্য হারিয়ে পড়ে গেলেন। বন্যার সময় প্রতিটি পদক্ষেপই যেন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সবকিছু ডুবে গেলেও সংসার তো থেমে থাকে না, কারণ পেট তো আর বন্যা মানে না। তাই জীবন বাঁচাতে মানুষ ভ্যানে করে মালামাল পার করছে বন্যার পানির মধ্য দিয়ে। চারিদিকে বন্যার পানির কারণে কৃষকদের হচ্ছে বেহাল দশা। এই পাট গাছ আর ধান গাছগুলো আরো কিছুদিন পর জমি থেকে সংগ্রহ করার কথা ছিল, কিন্তু বন্যার পানিতে নষ্ট হয়ে যাওয়ার আগেই কৃষক জমি থেকে সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। ওই যে দেখুন দেখুন কতটা চোখ দেখুন 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 চোখ একটু হাঁটু এই যে কি অবস্থা। মানে উনি টেরই পায় না, আমি টের পেয়েছি ততক্ষণে উনি মানে বুঝতে পারছে। না জানি আমার পায়ের কি অবস্থা হয় আল্লাহ জানে। আল্লাহ, দেখুন বন্যার পানি ধেয়ে আসতেছে, কৃষকের কি কষ্টটা চেপে গেছে। দেখুন জোকের মধ্য দিয়ে তারা এই বেসন ধানগুলো অর্থাৎ এই ধান গাছগুলো কিন্তু উঠাচ্ছে। কি অবস্থা, এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখুন দেখুন কি অবস্থা। জোকের ভেতর তারা ধানের গাছ সংগ্রহ করতেছে। দেখুন ওনার কিছুই মনে হচ্ছে না। আমি বুঝি না আঙ্কেল, আপনাকে শুধু ধরে আর বাকিগুলোকে ধরতেছেন, আমি দেখতেছি না তো কারণটা কি? আপনার রক্ত কি এত মিষ্টি লাগে? চারিদিকে শুধু বন্যার পানি, পানি ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। দেখুন কৃষকেরা বন্যার পানির ভেতরে কিন্তু তাদের ফসলগুলো মাঠ থেকে সংগ্রহ করতেছে। এই যে যদি আমি একটু আপনাদেরকে জুম করে দেখে, দেখুন পাট সংগ্রহ করতেছে বন্যার পানির কারণে। পাটগুলোর বয়স কিন্তু এখনো হয়নি, মানে সংগ্রহ করার মতো বয়স এখনো হয়নি, তারপরও তারা সংগ্রহ করতেছে কারণ বন্যার পানি ধেয়ে আসতেছে। দেখুন এই রাস্তাটা 2 দিন আগেও শুকনো ছিল, আজকে পুরোটাই কিন্তু ভিজে গেছে, মানে ডুবে গেছে। প্রিয় দর্শক, আমি এখন যে রাস্তা দিয়ে হাঁটছি, কয়েকদিন আগেও এই পথ ছিল একেবারেই স্বাভাবিক। মানুষ হেঁটে যেত, মোটরসাইকেল চলতো, শিশুরা স্কুলে যেত। আজ সেই রাস্তা একেবারেই বন্যার পানির নিচে চলে গেছে। প্রতিটি পদক্ষেপ খুব সতর্ক হয়ে ফেলতে হচ্ছে, কারণ এই পানির নিচে কোথাও গর্ত আছে কিনা, কোথাও রাস্তা ভেঙে আছে কিনা সেটার বাইরে থেকে বোঝার উপায় নেই। এখানকার মানুষের জন্য এটা শুধু একটি জলাবদ্ধ রাস্তা নয়, প্রতিদিনের চলাচল ও চিকিৎসা, স্কুল আর জীবিকার বড় একটি বাধা। এই দৃশ্য হয়তো আপনাকে কয়েক মিনিট দেখাচ্ছি, কিন্তু এই এলাকার মানুষ দিন রাত এই বাস্তবতার মধ্যেই বেঁচে আছেন। আমরা সবাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন দ্রুত এই দুর্যোগ থেকে সবাইকে মুক্তি দেন। আমিন।